অর্থনীতি শিক্ষা দেশ গড়ার দীক্ষা এই প্রতিপাদ্যে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে করা হয় এই আয়োজন। যারা কাজ করছেন তাদের আসলে বলা যেতে পারে আগ্রহ এবং উদ্যমেই আসলে আমরা এগিয়ে যাচ্ছি। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রাথমিক বাছাই পর্ব থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের সহস্রাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেয় এই অর্থনীতি বিষয়ক মেধার লড়াইয়ে। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড সম্পর্কে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোহাম্মদ মানসুরুল হক জানান, এটি শুধু একটি অলিম্পিয়াড নয়, বরং এটি শিক্ষিত তরুণদের দক্ষতা উন্নয়নের মহাযজ্ঞ। এই রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আজকে 500 শিক্ষার্থী এখানে একটা পরীক্ষা দিয়েছে। আমাদেরকে সম্মানিত করার জন্য, আমাদেরকে ইন্সপায়ার করার জন্য আজকে বাংলাদেশের নীতি নির্ধারকরা এখানে এসেছেন। আমি এই কৃতজ্ঞতা সারা জীবন ভরে আমি দেখাবো। আয়োজকরা জানান, বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025-এর বিজয়ী 5 জন প্রতিযোগী চলতি বছর আন্তর্জাতিক অলিম্পিয়াডে দেশের প্রতিনিধিত্ব করবেন। তাদের বিশ্বাস, এই আয়োজন ভবিষ্যতে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের পেশাগত ভিত্তি করতে সহায়ক হবে। উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025-এ সভাপতিত্ব করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি ইউনিভার্সিটি পর্যায়ে, স্কুল পর্যায়ে এই বিষয়টাকে আরো জনপ্রিয় করার জন্য ইকোনমিক্স অলিম্পিয়াড কাজ করছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে অর্থনৈতিক চিন্তাধারায় দক্ষ করে তুলতে হবে। পড়াশোনা করেন, চর্চা করেন, গবেষণা করেন, সেখানে তাদের যে চর্চাটা যেন রেলিভেন্ট হয়, চর্চাটা যেন সমাজের কিছুটা কন্ট্রিবিউট করে এবং সেটা এই জ্ঞানটা যেন আমাদের শরীরে গড়ে ওঠে। তবে যে কোনো একটা ডিসিপ্লিন, একটা সাবজেক্ট দিয়ে কিন্তু সমাজের উপকার এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, পূবালী ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন সহ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। সেখান থেকে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। ইকোনমিক্স অলিম্পিয়াডের যে উদ্যোগটা, যে চেষ্টাটা, যে চাওয়াটা, যে বাংলাদেশের স্কুল লেভেল থেকে ওই লেভেল থেকে লোকজনের মাঝখানে একটা ফাইন্যান্স এবং ইকোনমির একটা নলেজ দেওয়া। কারণ আমরা যদি বলি ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স নট অনলি আ টপিক, আ সাবজেক্ট দ্যাট উইল গো ফর এক্সাম। আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে এইটার একটা প্রায়োগিক দিক আছে।